গত পর্বে আমরা এই ফ্রন্ট সাইডে ডিজাইন করেছি, এই পর্বে আমরা ব্যাক সাইডে ডিজাইন করব। প্রথমেই আমরা এই ব্যাকগ্রাউন্ডটি কপি করব, কন্ট্রোল সি, এখানে আমরা এটি পেস্ট করব, কন্ট্রোল শিফট বি অর্থাৎ পেস্ট ইন প্লেস। তারপর আমরা এটিকে কপি করব। শুধুমাত্র এই লেয়ারটিকে কপি করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। এরপর এটিকে আমরা কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, এটি পেস্ট ইন প্লেস দরকার নেই, তাই আমি সেটি করলাম না। এরপর আমরা এটাকে আমরা ডুপ্লিকেট করব। তারপর এটিকে আমরা রিসাইজ করে এরকম হাফ করে দিতে পারি। তারপর এটিকে আমরা এখানে নিয়ে আসতে পারি। একটু জুম আউট করে আমাদের দেখতে সুবিধা হবে, অথবা এটিকে একটু সাইডে নিয়ে আসি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এটিকে এবং এটিকে একটু উপরের দিকে উঠিয়ে দিব, তাহলে আমাদের স্পেস একটু বেশি হলো। তারপর আমরা ইচ্ছা করলে এই ফাইলগুলো সিলেক্ট করতে পারি, যেমন শুধুমাত্র এটা দিয়ে আমরা ক্লিক করে শিফট ক্লিক করে আমরা এই ফাইলগুলো সিলেক্ট করতে পারি। কন্ট্রোল সি এবং এখানে কন্ট্রোল শিফট ভি অর্থাৎ পেস্ট ইন প্লেস, এরকম করতে পারি। সর্বশেষ আমরা যেটা করতে পারি, এটি এভাবে টেক্সটটি সিলেক্ট করে অল চেপে আমরা এখানে নিয়ে আসতে পারি। এরপরে এখানে ইচ্ছা করলে আমরা আমাদের টেক্সটটি এডিট করে, যেমন এখানে আমি আমার নাম লিখছি, এবং বাকি অংশটুকুই আমি কন্ট্রোল এক্স চেপে কাট করলাম। তারপরে এখানে আমি পেস্ট করে দিলাম বা নর্মালি পেস্ট করলাম। এরপর এটিকে আমি এখানে এডিট করলাম। এখানে আমি অর্থাৎ ভেরিয়েশন রাখতে পারি বিভিন্নভাবে। এরপর এটিকে আমরা রোটেট করে দিতে পারি। একইভাবে এটিকে আমরা বিভিন্নভাবে আপনি বিভিন্ন স্টাইলে এগুলো সেট করতে পারেন। তারপরে আমরা আমাদের কন্টাক্ট অ্যাড্রেস সেগুলো বসাবো, যেমন এখানে আমি www ডট, এখানে আমি ইয়েলো কালারটা ব্যবহার করতে পারি, www ডট প্রযুক্তিটিম.com। তারপর এটিকে আমরা মুভ করে বিভিন্ন জায়গায় আমরা বসাতে পারি আমাদের প্রয়োজন মতো স্থানে। এছাড়াও এখানে আমরা বসাতে পারি। এরপর এটিকে আমরা ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি। এটিকে আমরা এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিতে পারি, jubair@yahoo.com। কালারও চেঞ্জ করে আমরা এখানে হোয়াইট দিতে পারি ভেরিয়েশনের জন্য বা কালার ব্যালেন্সের জন্য। তারপর আমরা এটি ডুপ্লিকেট করে এখানে আমরা আমাদের যেমন মোবাইল নাম্বার দিতে পারি। সম্পূর্ণ আপনার নিজের উপর, ইচ্ছা করলে আপনি এখানে আরো অ্যাড্রেস, আরো ঠিকানা বা আরো কন্টেন্ট যুক্ত করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো। তারপর যেটি করব সেটি হচ্ছে এখানে আমরা সোশ্যাল মিডিয়ার আইকনগুলো অ্যাড করতে পারি, যেগুলো আমরা আগের পর্ব দেখেছিলাম। যেমন আমি এখানে ফেসবুক, ইউটিউব, এরপর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো
আইকনগুলো সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে টুইটারও সিলেক্ট করলাম। তারপর আমরা ইয়াহুটাও নিতে পারি। এবার এটি আমরা এখান থেকে মুভ করে নিয়ে আসলাম। জিনিসগুলো আর অন্যভাবেও করা যায়, তারপর এইভাবে করলাম যাতে সময় কম লাগে। তারপর আমরা আমাদের আইকনগুলো এভাবে এক জায়গায় নিয়ে আসি। এবার এটি সেট করি আমাদের প্রয়োজন মতো স্পেস বরাবর। এই বিষয়গুলো আরো ধীরে সুস্থে করলে আরো ভালো ফলাফল পাওয়া যাবে। তারপর এটিকে আমরা একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি। এবার এটিকে একটু রোটেট করে দেই টেক্সট অনুযায়ী এবং একটু বড় করে দেই। তারপর আমরা এটি এভাবে দিতে পারি। হয়ে গেল আমাদের বিজনেস কার্ড ডিজাইন। এখন আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে, এখানে দেখুন বাড়তি কিছু অংশ রয়েছে। এছাড়াও আগের পর্বগুলোতে আমরা ব্লিড ছাড়া কিভাবে মূল কার্ডটি দেখব সেটিও আমরা দেখাইনি। তো এই পর্বে আমরা সেটিও দেখব। অর্থাৎ এই বাড়তি যে অংশটুকু রয়েছে সেটি তো থাকবে না আমাদের বিজনেস কার্ডে, আমরা জানি। তো সেই অংশটি ছাড়া এখন কিভাবে আমরা সেটি দেখব, সেই পদ্ধতিটি এখন জানব। যেমন ধরা যাক, প্রথমেই এখান থেকে একটি রেক্টেঙ্গল টুলের সাহায্যে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ ব্লিড অংশ ছাড়া আমরা একটি রেক্টেঙ্গল শেপ তৈরি করব। তারপর এটি কালার আমরা হোয়াইট দিব। এরপর যেটি করব সেটি হচ্ছে এখান থেকে সবগুলো ফাইল এভাবে সিলেক্ট করব। তারপর মেক মাস্ক দিব। দেখুন এখানে একটি ব্লিড ছাড়া যে অংশটুকু আমরা বাস্তবে দেখতে পারবো প্রিন্ট করার পরে, সেই অংশটুকু এইভাবে দেখতে পাবো। ঠিক একইভাবে এই পার্টটি আমরা ইচ্ছা করলে ব্লিড ছাড়া অংশটুকু হাইড করে দিতে পারি। একইভাবে এখান থেকে আমরা একটি শেপ নেব। তারপরে এটি এভাবে সিলেক্ট করব, মেক মাস্ক। এখানে আমরা হোয়াইট অংশটি দেখতে পাচ্ছি, তাই আমরা এটিকে আনডু করব। আনডু করে এখান থেকে আমরা আবার, অর্থাৎ এই ব্লিডের অংশটুকু সূক্ষ্মভাবে সিলেক্ট করতে হবে, নাহলে এরকম হোয়াইট অংশ দেখা যেতে পারে। মেক মাস্ক দেখুন কমপ্লিটলি এখানে আমরা টেক্সটটি দেখতে পাচ্ছি ব্লিড অংশে কাটা পড়ে গিয়েছে, তাই আমরা এটিকে মুভ করাবো। তাই আপনি অবশ্যই ডিজাইন প্রিন্ট করার পূর্বে ব্লিড ছাড়া অংশটিকেও দেখে নেবেন, এরকম ভুল ভ্রান্তিও বের হয়ে যাবে। হয়ে গেল আমাদের হরিজন্টাল বিজনেস কার্ড। আশা করি আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।